দেশের বিভিন্ন স্থানে মাঝারি দাবদাহ অব্যাহত রয়েছে। চুয়াডাঙ্গার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা কেমন দেখছেন আর সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে দুপুর 12টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.5 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে কিন্তু ঠিক 12টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 38 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং গতকালকে থেকে কিন্তু আজকে তাপমাত্রা একটু বেশি বলা যেতে পারে। তবে এর ভিতরে আসার খবর হচ্ছে আজকে কিন্তু বাতাস হচ্ছে আর কি, বাতাস হচ্ছে। গতকাল কিন্তু বাতাস ছিল না, অর্থাৎ মানুষ গতকালকের থেকে আজকে একটু হলেও স্বস্তিতে আছে। তবে মূলত সমস্যা যেটা হচ্ছে যে তীব্র গরম, মানে রোদ যদি কমছে তাহলে আপনার বাতাসের আর্দ্রতা বাড়ছে, আর্দ্রতা কমলে রোদ বাড়ছে আর কি। সব মিলিয়ে কোনো না কোনো দিক থেকেই কিন্তু চুয়াডাঙ্গাবাসী গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তবে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আকাশে কিন্তু মেঘের ঘন ঘটা। আবহাওয়া অফিস আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে যে যেহেতু মেঘের ঘন ঘটা তাপমাত্রা হয়তো বা একটু কম হতেও পারে, কিন্তু যেহেতু 38.5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে গতকালকের থেকে যে কম হবে এটা কিন্তু চুয়াডাঙ্গাবাসী এখনো বিশ্বাস করতে পারছে না। কারণ মেঘ হয়তো কিছুক্ষণ পর সরে যাবে, তখন কিন্তু আবার সেই শুরুতে কিন্তু তার প্রখর যে চোখ রাঙানো আবার সেটা কিন্তু দেখিয়ে যাবে। তবে এই রোদের কারণে কিন্তু বেশি বিপদে পড়েছে সেটা হচ্ছে যে খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু কোনোভাবেই বাইরে বের হতে পারছে না। কারণ বাইরে বেরে একটু কাজ করতে গেলে কিন্তু তারা হাঁপিয়ে যাচ্ছে। এই সময় তারা ছায়া শীতল পরিবেশে একটু জিরে নেওয়ার চেষ্টা করছে, আর এই জিরে নিতে গিয়েই কিন্তু তাদের দেখা যাচ্ছে দিনকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে, নাহলে তারা রীতিমতো অসুস্থ হয়ে যাবে আমার একটা অবস্থা। তবে এই যে আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু যে তাপমাত্রা, এই তাপমাত্রায় কিন্তু ফুটপাতে যে ঠান্ডা পানি কিংবা শরবত বিক্রি হয়, এই সময় কিন্তু যে এই সমস্ত দোকানে, ফুটপাত দোকানগুলোতে কিন্তু সব শ্রেণীর পেশার মানুষই কিন্তু একটু স্বস্তির জন্য ঠান্ডা পানি কিংবা শরবত খেতে যাচ্ছে। এছাড়াও আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু আমি আজকে মানে কিছুক্ষণ আগেও চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসে কথা বলেছি, তাদের কিন্তু গতকালকের মতোই বক্তব্য। সেটা হচ্ছে কিন্তু কোনোভাবেই কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, একই সাথে বৃষ্টির সম্ভাবনা নেই, যদি আকস্মিকভাবে কোনো কালবৈশাখী হানা না দেয়। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ন্যান্সি। সেতু, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু।